আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রশ্ন নিয়ে আসছি, একটা ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পাঠ্য বইয়েরও আছে। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা রাজু নিয়ে যে একটা প্যাসেজ আছে তোমাদের, সেই প্যাসেজ থেকে নেওয়া হচ্ছে, রাজু মিনা প্যাসেজ থেকে। তো আশা করি এটা তোমাদের প্যাসেজটার বাংলা অর্থটা অবশ্যই তোমরা ভালো করে পড়ে তারপরে যাবে। এরপর এখান থেকে তোমার চুজ দ্য বেস্ট আনসার, এখানে মানে এখান থেকে টিক চিহ্নগুলো দিয়ে দিবে। এখান থেকে টিক চিহ্নগুলো আমি উত্তরপত্র সহ দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটু প্র্যাকটিস করে গেলে এটা সহজ আছে। সো তোমরা একটু প্র্যাকটিস করলে পারবে। এরপরে এখানে দেখো রাজু আর মিনার যে প্রশ্নগুলো, সংক্ষেপে এখান থেকে প্রশ্ন আকারে আছে। রাইট শর্ট আনসার টু দ্য ফলোইং কোশ্চেন। তোমরা তো জানো এখানে প্রশ্ন থাকবে, প্রশ্ন উত্তরগুলো তোমাদের দিতে হবে। এর আনসার শিট আমি দিয়ে দিচ্ছি, সবার লাস্টে আমি তোমাদেরকে আনসার শিট দিয়ে দিব। রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে আবার আরেকটা আছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ গার্ল নেমড মিলি হু ওয়াজ ভেরি স্টুপিড। এখানে আরেকটা প্যাসেজ আছে, সেই প্যাসেজ অনুযায়ী তোমাদের আবার এখানে বাকি প্রশ্নগুলো দিতে হবে। এর মধ্যে এখানে থাকবে তোমাদের সত্য মিথ্যা, এই প্যাসেজ থেকে থাকবে সত্য মিথ্যা। আর যদি যদি সত্য হয় তাহলে তো ট্রু লিখবে, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখে সঠিক লাইনটা কী হবে সেই লাইনটা কারেক্ট আনসারটা লিখতে হবে। এরপরে তোমাদের দিতে থাকছে এখানে একটা এ কলাম এবং বি কলাম মিল করতে হবে তোমাদের, এটা তোমরা তো জানি, আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি। এরপর 3 নম্বরে থাকবে রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এখানে আমাদের এই যে কিছু প্রশ্ন আছে কবিতা থেকে, সেটা আমাদের পড়তে হবে। আর এখানে হাউ মেনি লাইন্স আর দেয়ার ইন দ্য পোয়েম, এই কিছু প্রশ্ন আছে এখানে, এগুলো লিখতে হবে। তারপরে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, এখানে এ কলাম বি কলাম দেওয়া আছে, রাইমিং টেক্সট থেকে এ কলাম বি কলাম মিল করতে হবে। এরপরে আচ্ছা গ্রামারের সাইড থেকে আমাদের 4, এখানে একটা এগুলো আমাদের ক্যাপিটাল লেটার্স, পাংচুয়েশন, কোথায় ফুল স্টপ হবে, কোথায় কমা হবে, কোথায় বড় হাতের অক্ষর হবে, কোথায় ছোট হাতের অক্ষর হবে, প্রথমটা বড় হাতের হবে না ছোট হাতের হবে, ইনভার্টেড কমা হবে, এগুলো এখানে বসাতে হবে, এটা তো তোমরা জানোই। আর উত্তরপত্র দিয়ে দিচ্ছি এখনই। 5 নম্বর হচ্ছে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি দ্যাট identify 5 adjective in the text and write their synonyms in the table provided below। এখানে একটা টেবিল দেওয়া আছে, এখান থেকে সিনোনিম লিখতে বলা হয়েছে। দেখো এখানে অ্যাডজেক্টিভ এবং সিনোনিমগুলো লিখবে, ঠিক আছে, এই প্যাসেজটা থেকে পড়ে। তারপরে এখানে ভিতরে থাকবে read the conversation and write 3 sentences to describe Paul using at least 5 adjectives। তো এখানে তোমাদের সিচুয়েশন দেওয়া আছে, Paul's health awareness, এটার উত্তর আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভ কীভাবে করতে হবে সেটার উত্তর দিয়ে দিচ্ছি। সি নাম্বারে দেখো, সি নাম্বারে যেখানে হচ্ছে রিড দ্য প্যাসেজ, এখানে একটা প্যাসেজ পড়ে তারপরে যেখানে অ্যাডজেক্টিভ সিনোনিম এগুলো লিখতে হবে, ঠিক আছে। তারপরে 6 নাম্বারে দেখো কি আছে, 6 নাম্বার আছে রিড দ্য গিভেন context carefully and answer the question using appropriate models। এখানে appropriate models দিয়ে লিখতে হবে, এটার উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা। এরপরে দেখো এখানে রিটেন পার্ট থেকে যা তোমাদের লিখতে হবে, রাইটিং পার্ট থেকে, এ দেখো রাইটিং পার্ট থেকে তোমাদের এখানে একটা লেটার থাকবে। দেখো লেটার, রাইট এ লেটার expressing your interest to work with them, tell them the dates and time you are free to work। আর 8 নম্বরে থাকবে তোমাদের একটি ডায়লগ, তোমাদের একটি ডায়লগ লিখতে হবে। আর ডায়লগটা হচ্ছে সাপোজ, এখানে যদি তোমাদের নাম সাপোজ দিয়ে বলা হয়ে থাকে, এখানে তোমাদের নাম দিবে না, এখানে সাপোজ যদি তুমি ছেলে ও ছেলের নাম দিবা, যদি মেয়ে হন সাবিহা দিবা, দিয়ে তারপরে এই ডায়লগটা শুরু করবে, ঠিক আছে। তো এখানে দেখো ছেলে হলে তোমার ছেলে ফ্রেন্ডের নাম লিখবা, মেয়ে হলে মেয়ে ফ্রেন্ডের নাম লিখবা, যেহেতু নাম উল্লেখ করা আছে অবশ্যই তোমরা এখান থেকে নাম দিবে। অনেক কনফিউশনে বলে যে আমি আমার নাম দিব, মাইসেল দিব, নাই করবো। যদি এখানে কারো নাম বা তোমার বন্ধুর নাম উল্লেখ না থাকে তাহলে তুমি তোমার নাম বা তোমার বন্ধুর নাম তুমি মন মতো দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। রাইট এ স্টোরি বেস্ট অন দ্য ফলোইং সিচুয়েশন, এখানে একটা এই সিচুয়েশনের মধ্যে থেকে তোমাদের স্টোরি লিখতে বলা হয়েছে। আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি, ইউর স্টোরি শুড মেনটেন দ্য ফলোইং ফিচার্স, এই বৈশিষ্ট্যগুলো তোমার ইয়ের মধ্যে থাকতে হবে, ঠিক আছে, তোমার গল্পের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। তো এইটা নিয়ে আমি তোমাদেরকে একটি উত্তরপত্র দিয়ে দিচ্ছি। তো
তো দেখো আমার উত্তর মালা চলে এসেছে। এখানে এই নাম্বারে দেখো এখানে যে টিক চিহ্ন, সঠিক উত্তরের টিক চিহ্ন এখানে আছে। এরপরে দেখো এখানে বি নাম্বারে, তারপরে বাকিটা বি নাম্বারটা আছে এখানে, তারপরে এ নাম্বারের ট্রু ফলসগুলো এখানে, বি নাম্বারের উত্তরগুলো এখানে, 3 নাম্বারের উত্তরগুলো এখান থেকে। তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও। এই হচ্ছে আমাদের 3 নাম্বারের উত্তর। এরপর হচ্ছে আমাদের 4 নাম্বারের উত্তর। দেখে নাও উত্তরটা কেয়ারফুলি। এরপর হচ্ছে যে 5 নাম্বারের উত্তর, অ্যাডজেক্টিভ এবং সিনোনিমগুলো এখানে আছে উত্তরটা। এরপর দেখো বি নাম্বার আছে, সি নাম্বার আছে, তারপরে 6 নাম্বারের আনসারগুলো, সেগুলো প্রশ্ন করতে হবে, সেগুলো এখানে দেওয়া আছে উত্তর। তো এই ছিল আমাদের উত্তরটা। আনসার শিটটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যেন আমি যখন ভিডিওগুলো দিই তোমাদের সাথে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে দ্রুত তোমাদের কাছে চলে যাবে এবং তোমাদের খুঁজতে হবে ইম্পর্টেন্ট প্রশ্ন বা যা ইম্পর্টেন্ট সাজেশন আমি সব দ্রুত তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের গণিত পরীক্ষা বাকি যত সাবজেক্ট আছে সবগুলো দিয়ে দিব। তো অবশ্যই আমাকে জানাবে তোমাদের কার কী পরীক্ষা কালকে, বলতে রবিবারে।